হ্যালো এসএসসি 26 ব্যাচ, আজকে হচ্ছে তোমাদেরকে আমি প্যারাগ্রাফের একদম ফাইনাল সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিব। আমি আজকে তোমাকে যে প্যারাগ্রাফগুলো সাজেস্ট করব, ইনশাআল্লাহ তোমরা যে কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ ভাইয়া তোমরা টেস্ট পরীক্ষার মাঝে একটা প্যারাগ্রাফ কমন পাবা। ইভেন তোমরা যে ফাইনাল পরীক্ষা দিবা 2026 সালে, কত সালে, 2026 সালে তোমরা যে এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা, ওই ফাইনাল পরীক্ষার মাঝে ইনশাআল্লাহ ইংলিশ সেকেন্ড পেপারের মাঝে যে একটা প্যারাগ্রাফ আসবে, এই প্যারাগ্রাফ গুলা থেকে ওই প্যারাগ্রাফটা কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ। সো তোমরা জানো আমি যে প্যারাগ্রাফ গুলা বা কম্পোজিশন বলো, লেটার, ইমেল, তারপর যে অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা টপিক যে তোমাকে আমি সাজেশন দিচ্ছি, আমি কিভাবে দেই না, আমি হচ্ছে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসা যে সর্বাধিক যেগুলো আসছে ওইগুলো অ্যানালাইসিস করার ভিত্তিতে তোমাদেরকে আমি টপ 10 বা টপ 15 একটা সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিই, তাই না? সো আজকে হচ্ছে আমি বিগত ভিডিওগুলোতে আমি কম্পোজিশন সাজেশন দিছি, তারপর যে পোয়েম এর সাজেশন দিছি, স্টোরি রাইটিং এর সাজেশন দিছি, ডায়লগ রাইটিং এর সাজেশন দিছি। আজকের এই ভিডিওতে আমি টপ 15 তোমাকে একটা প্যারাগ্রাফের সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমার টেস্ট প্লাস ফাইনাল পরীক্ষা দুইও জায়গায় তুমি একটা একটা প্যারাগ্রাফ কমন পাই যাবে, ঠিক আছে? সো তোমাদের কাছে একটা চাওয়া, অবশ্যই যেহেতু এত পরিশ্রম যেহেতু আমি করতেছি, তোমাদের কাছে অবশ্যই একটা চাওয়া আছে। তোমরা যারা এখন হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা এখন হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং সেম ভিডিওটা তুমি যদি আমার ফেসবুক পেজ ইংলিশ উইথ সানাও শেখ যে ফেসবুক পেজ আছে, ওইটাতে তুমি যদি দেখে থাকো, ওইখানে ফেসবুকটাতে তুমি একটা ফলো দিয়ে রাখো, ঠিক আছে? সো এবার দেরি না করে চলো দেখি আমরা টপ 15 যে প্যারাগ্রাফ তোমাকে আমি আজকে সাজেশন দিব, ওইগুলোর মাঝে কোন প্যারাগ্রাফ গুলো আমি রাখছি। এক নাম্বার যেটা রাখছি সেটা হচ্ছে ডেফরেস্টেশন, বননিধন। বর্তমান সময়ে একটা ওয়ান অফ দ্য বার্নিং কোয়েশ্চেন হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা হচ্ছে, ইস্যু হচ্ছে তোমার ডিফরেস্টেশন, বননিধন, তাই না? সো এটা আসতে পারে যে ডেফরেস্টেশন কি, তুমি লিখবা হচ্ছে ডেফরেস্টেশন জিনিসটা কি, কেন ডেফরেস্টেশন হয়ে থাকে, এবং এটা কারা করে থাকে, এবং এটা হওয়ার পরে ডেফরেস্টেশন করার পরে, বন নিধন করার পরে এটা ক্ষতিকারক যে প্রভাবটা কি, এটা ব্যাড রেজাল্টটা কি, এটা তুমি দেখাবা, এবং কিভাবে এই সমস্যাটা আমরা উত্তরণ করতে পারি, কিভাবে এই সমস্যাটাকে আমরা অ্যাড্রেস করতে পারি, ওই সকল বিষয় তুমি লিখে দিলে ইনশাআল্লাহ তুমি 10 নাম্বার যে থাকবে 10 এ তুমি 8 পাবা, কমসে কম তুমি 8 পাবা, একটু ভালো লিখলে 9 পাওয়া যাবে, ঠিক আছে? তো দেখো ভাই কি বললাম, যে এক নাম্বার আমরা রাখছি হচ্ছে ডেফরেস্টেশন, দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। তোমরা জানো ট্রাফিক জ্যাম কতটুকু গুরুত্বপূর্ণ। তারপরে তিন নাম্বার যেটা আছে, তিন নাম্বার হচ্ছে এ উইন্টার মর্নিং, একটা শীতের সকাল। এই প্যারাগ্রাফটা নরমালি তুমি 6 বলো, 7, 8, 9 ছোটবেলা থেকে তুমি একটা উইন্টার মর্নিং, একটা শীতের সকাল পড়ে আসতেছো, তোমার এটা খুব বেশি একটা প্যারা নিতে হবে না, একটু দেখলেই তোমার দেখবা সবটা হয়ে যাবে। এরপরে 4 নাম্বার যেটা আছে এনভায়রনমেন্ট পলিউশন, উইন্টার ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন। পলিউশন রিলেটেড, দূষণ রিলেটেড যতগুলা প্যারাগ্রাফ আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হইতে পারে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, তারপর হচ্ছে কি পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, যে কোনো দূষণ রিলেটেড যে প্যারাগ্রাফ গুলো আছে, এগুলা প্রতিবারের জন্য, প্রতি বছরের জন্য কি থাকে, গুরুত্বপূর্ণ থাকে। এরপরে তুমি যেটা দেখতে পারো, ওয়াটার পলিউশনটা ভালো করে দেখবা, আর এনভায়রনমেন্ট পলিউশন এটা ভালো করে দেখবা। এরপরে 5 নাম্বার যেটা রাখছি আমি, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের যে জাতীয় পতাকা আছে, ওই জাতীয় পতাকাটাকে আমি 5 নাম্বারে রাখছি। তারপরে 6 নাম্বারে আছে ট্রি প্ল্যান্টেশন, মানে হচ্ছে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ যে প্যারাগ্রাফ, এটা তোমাকে 3 স্টার দিয়ে দিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। ট্রি প্ল্যান্টেশন এটা যে কোনো বোর্ডে চলে আসতে পারে, দিবান দেখবা মাইমিংসিং বোর্ডে চলে আসছে, কিংবা ঢাকা বোর্ড, রাজশাহী, হ্যাঁ, যশোর, যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে। এরপরে দেখো এ বুক ফেয়ার, একটা বই মেলা। একটা বই মেলা কখন সংগঠিত হয়, এবং সেখানে কি কি বই বিক্রেতারা নিয়ে আসে, হ্যাঁ, বিভিন্ন রাইটারের বই প্রকাশিত হয়। তো ওইটা রিলেটেড তুমি কি করবা, একটা প্যারাগ্রাফ লিখে দিবা। এরপরে 8 নাম্বার যেটা আছে রেইনি ডে, একটা বৃষ্টির দিন, একটা বৃষ্টি বাদলের দিন, একটা রেইনি ডে কেমন হয়, এবং রেইনি ডে তে কারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়, কারা হচ্ছে কাদের জন্য সবচেয়ে ভালো, কারা এখানে সাফার করে, এই সবগুলা বিষয় তুমি ওই রেইনি ডে প্যারাগ্রাফে লিখে দিবা, যদি পরীক্ষা চলে আসে। এবার আমরা এই সিরিয়ালের গুলো দেখবো, এগুলাতে আমি কোন প্যারাগ্রাফ গুলা রাখছি। আবার তোমাদেরকে আমি বারবার বলে দিয়েছি, এই অ্যানাউন্সটা আমি তোমাদের করি, তোমাদের এসএসসি 26 ব্যাচ যারা আছো, তোমাদের দেখবা ইংলিশ ফার্স্ট পেপারের মাঝে তোমার নতুন একটা টপিক যুক্ত করছে, পোয়েম এবং হচ্ছে কি স্টোরি। এই দুইটা থেকে তোমার কি আছে, কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন আছে, তাই না? সো এইটা তোমাদের এসএসসি 26 ব্যাচ, আমি বলবো হতভাগা ব্যাচ। এর আগে কখনো হচ্ছে পোয়েম থেকে আনসারিং কোশ্চেন আসতো না, কোয়েশ্চেন আনসার আসতো না, তাই না? কিন্তু তোমরা 26 ব্যাচ যারা আছো, তোমাদের দেখবে ইংলিশ ফার্স্ট পেপারে দুটো টপিকস অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে পোয়েম, এই পোয়েম থেকে শর্ট কোয়েশ্চেন তোমাকে আনসার করতে হবে, এবং স্টোরি থেকে শর্ট কোয়েশ্চেন আনসার করতে হবে। আমি ভাইয়া যেটা করে দিব তোমাকে, ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে যতগুলো কবিতা আছে, হ্যাঁ, আমি মোস্ট প্রবাবলি 7টা কবিতা আছে, 7টা পোয়েমস আছে, ইনশাআল্লাহ প্রত্যেকটা পোয়েমস আমি তোমাকে লাইন টু লাইন ভেঙে ভেঙে বোঝাই দিব। ইভেন বোঝানোর পরে ওইখান থেকে যতগুলো পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন হইতে পারে সবগুলো তোমাকে আমি ব্যাখ্যা করে দেব, তোমাকে বোঝাই দিব। তো তোমার যে কাজটা হবে, তোমার পোয়েমটাও বোঝা হয়ে যাবে সুন্দর করে,
এবং ওইটা থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে ওইগুলো তোমাকে একটু প্র্যাকটিস করা হয়ে গেল, তাই না? তো এইগুলো তুমি যদি পেতে চাও অবশ্যই ভাইয়াকে সাপোর্ট করতে হবে, ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো এইগুলো তুমি যদি করো আমি তোমাদের জন্য পরিশ্রম করতে আমার বিন্দু পরিমাণ আমার দ্বিধা করবো না আমি, ঠিক আছে ভাইয়া? এইবার দেখো 9 নাম্বার যেটা আছে লোডশেডিং, এটা ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা মানে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইস হাইক এটা যে কোনো সময় চলে আসতে পারে, যে কোনো বোর্ডে চলে আসতে পারে। 11 নাম্বার যেটা আছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব। তোমরা জানো যে বর্তমান সময়ে ইংরেজি শেখার গুরুত্বটা কত গুরুত্বপূর্ণ। ইংরেজি হচ্ছে কি একটা আন্তর্জাতিক ভাষা, সো ইংলিশ ছাড়া আমরা কল্পনা করতে পারি না। এই প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট আছে 11 নাম্বার। এরপরে 12 নাম্বার যেটা আছে দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, সকালবেলা সকাল সকাল ঘুম থেকে ওঠার যে উপকারিতা কি ওইটার উপর ভিত্তি করে তুমি একটা প্যারাগ্রাফ কি করবা, কম্পোজ করবা যদি পরীক্ষা এটা আসে। 13 নম্বর যেটা আছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। তোমরা জানো বর্তমান সময়ে বিভিন্ন কারণে জলবায়ুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সো এই কারণে ক্লাইমেট চেঞ্জ যেটা আছে এটাও ইম্পর্টেন্ট। আমি তোমাকে এটা বলবো 5 স্টার, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাকে ভাই বলতেছি ভাই ক্লাইমেট চেঞ্জ এটা যে কোনো বোর্ডে চলে আসতে পারে, যে কোনো বোর্ডে, সো এটার গুরুত্ব তুমি বুঝতে পারতেছো। 14 নম্বরে যেটা আমি রাখছি স্কুল লাইব্রেরি, একটা স্কুল গ্রন্থাগার। এটা দেখলাম যে বিগত ঢাকা বোর্ড না কোন বোর্ডে চলে আসছে এটা এসএসসি তে 2025 সালে, সো এবার 2026 এ চলে আসতে পারে স্কুল লাইব্রেরি। এরপরে 15 নম্বর যেটা আছে দা ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের যে উপকারিতা এবং অপকারিতা, মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা, এই সবগুলো নিয়ে তুমি কি করবে, একটা প্যারাগ্রাফ রচনা করবা। সো তোমাকে দেখো ভাইয়া আজকে তোমাকে 15টা যে প্যারাগ্রাফ সাজেস্ট তোমাকে আমি করতেছি, ইনশাআল্লাহ ভাইয়া তুমি এই 15টা প্যারাগ্রাফ যদি ঠিকমতো পড়তে পারো, তোমরা যে কয়দিন পরে টেস্ট পরীক্ষা দিবা ওই টেস্ট পরীক্ষাতে একটা প্যারাগ্রাফ প্রমাণ পাবা। ইভেন তোমরা যে 2026 সালে তোমরা যে ফাইনাল পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ ভাইয়া তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও না কেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, তুমি ময়মনসিংহ, তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও না কেন, ইনশাআল্লাহ তুমি একটা প্যারাগ্রাফ এখান থেকে কমন পেয়ে যাবে। সো আমি তোমাকে বলবো এই যে প্যারাগ্রাফ যেগুলো আছে এখন থেকে ভালো করে প্রিপেয়ার করতে থাকো তুমি নিজেকে, তাই না? সো আই থিংক তোমার ক্লাসটি তোমার এনজয় করছো আর কি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সাজেশনাল ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।